শ্রীকৃষ্ণের কংসবধ লীলা। মথুরার রাজা কংস ছিল অত্যন্ত শক্তিশালী কিন্তু নিষ্ঠুর ও অহংকারী শাসক। তার অত্যাচারে সাধারণ মানুষ সবসময় ভীত সন্তুষ্ট হয়ে থাকত। কংস নিজের ক্ষমতা আর শক্তির ওপর এতটাই গর্ব করত যে সে ভাবত পৃথিবীতে কেউ তাকে পরাজিত করতে পারবে না। কিন্তু ভাগ্যের লিখন অন্যরকম ছিল। কংসের বোন ছিলেন দেবকী। দেবকীর বিয়ে হয়েছিল শান্ত ও ধর্মপরায়ণ বসুদেবের সঙ্গে। বিয়ের দিন মথুরা নগরে ছিল উৎসবের আবহ। কংস নিজেই রথ চালিয়ে বোনকে শ্বশুরবাড়ি পৌঁছে দিতে যাচ্ছিলেন। চারিদিকে আনন্দ, বাদ্যযন্ত্র আর মানুষের উল্লাস। কিন্তু সেই আনন্দের মধ্যেই হঠাৎ আকাশ থেকে এক দৈববাণী শোনা গেল যে কংস, যাকে এত স্নেহ করে তুমি রথে নিয়ে যাচ্ছ, সেই দেবকীর অষ্টম সন্তানই হবে তোমার মৃত্যুর কারণ। এই ভবিষ্যৎবাণী শুনে কংসের মুখের হাসি মিলিয়ে গেল। ভয় ও ক্রোধে সে উন্মত্ত হয়ে উঠল। সে সঙ্গে সঙ্গে তলোয়ার বের করে দেবকীকে হত্যা করতে উদ্যত হলো। বসুদেব হাত জোর করে কংসকে শান্ত করার চেষ্টা করলেন। তিনি বললেন, রাজন, দেবকীকে হত্যা করে পাপ করবেন না। আমরা প্রতিজ্ঞা করছি, দেবকীর প্রতিটি সন্তান আপনার হাতে তুলে দেব। কংস কিছুটা শান্ত হলো, কিন্তু সে দেবকী ও বসুদেবকে কারাগারে বন্দি করে রাখল। এরপর দেবকীর একে একে সন্তান জন্মাতে লাগল, আর নিষ্ঠুর কংস প্রতিটি শিশুকে জন্মের পরেই হত্যা করত। পুরো মথুরা রাজ্য এই নিষ্ঠুরতা দেখে আতঙ্কে কেঁপে উঠেছিল। অবশেষে জন্ম নিলেন দেবকীর অষ্টম সন্তান শ্রীকৃষ্ণ। সেই রাতে প্রকৃতিতে যেন এক অলৌকিক পরিবর্তন দেখা দিল। কারাগারের দরজা নিজে থেকেই খুলে গেল। প্রহরীরা গভীর নিদ্রায় ঢলে পড়ল, আর বাইরে প্রবল বৃষ্টির মধ্যেও যমুনার জল পথ করে দিল। বসুদেব ছোট্ট কৃষ্ণকে একটি ঝুড়িতে করে গোকুলে নিয়ে গেলেন। সেখানে নন্দ ও যশোদার ঘরে সদ্যজাত এক কন্যা শিশুর সঙ্গে কৃষ্ণকে বদলে দিয়ে আবার তিনি ফিরে এলেন সেই কারাগারে। কংস খবর পেল দেবকীর অষ্টম সন্তান জন্ম নিয়েছে। সে দ্রুত কারাগারে এসে শিশুটিকে হত্যা করতে চাইল, কিন্তু সেই কন্যা শিশু হঠাৎ আকাশে উঠে দেবীর রূপ ধারণ করে বলল, হে কংস, যে তোমার মৃত্যুর কারণ হবে সে ইতিমধ্যেই অন্যত্র জন্ম নিয়েছে। এই কথা শুনে কংস আরও ভীত হয়ে উঠল। সে বুঝতে পারল তার মৃত্যু নিশ্চিত। তারপর থেকেই সে সর্বত্র কৃষ্ণকে খুঁজতে লাগলো। নানা অসুরকে পাঠিয়ে সে কৃষ্ণকে হত্যা করার চেষ্টা করল, কিন্তু প্রতিবারই কৃষ্ণ অলৌকিক শক্তিতে সেই সব অসুরদের পরাজিত করলেন। এদিকে গোকুল ও বৃন্দাবনে কৃষ্ণ বড় হতে লাগলেন। তিনি রাখাল বন্ধুদের সঙ্গে খেলতেন, গরু চড়াতেন, মাখন চুরি করতেন এবং সকলের মন জয় করতেন। কিন্তু তার মধ্যেই লুকিয়ে ছিল এক মহাশক্তি। তিনি পুতনা, কালীয়নাগ, অঘাসুর, বকাসুর সহ বহু অসুরকে বধ করলেন। এসব খবর ধীরে ধীরে মথুরায় পৌঁছাতে লাগলো। কংস বুঝতে পারলেন এই সেই কৃষ্ণ। অবশেষে কংস এক পরিকল্পনা করল। সে মথুরায় এক বিশাল ধনুর্যজ্ঞ ও মল্লযুদ্ধের আয়োজন করল এবং কৃষ্ণ ও বলরামকে সেখানে আমন্ত্রণ জানালো। তার উদ্দেশ্য ছিল কৌশলে তাদের হত্যা করা। কৃষ্ণ ও বলরাম মথুরায় পৌঁছালে নগরবাসী তাদের দেখে মুগ্ধ হয়ে যায়। বহু মানুষ মনে মনে বিশ্বাস করতে শুরু করলো এই দুই যুবকই হয়তো কংসের অত্যাচার থেকে মুক্তি দেবে।
মল্লযুদ্ধের দিন বিশাল অঙ্গনে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল। কংস তার সিংহাসনে বসে অহংকার ভরে সব দেখছিল। প্রথমে কংসের ভয়ঙ্কর হাতি কুবলয়া পীরকে কৃষ্ণের সামনে আনা হলো, কিন্তু কৃষ্ণ অনায়াসে সেই হাতিকে পরাজিত করলেন। এরপর শুরু হলো মল্লযুদ্ধ। কংসের শক্তিশালী যোদ্ধা চাণুর ও মুষ্টিক কৃষ্ণ ও বলরামের সঙ্গে যুদ্ধ করল। যুদ্ধ ছিল ভয়ঙ্কর, কিন্তু শেষ পর্যন্ত কৃষ্ণ চাণুরকে এবং বলরাম মুষ্টিককে পরাজিত করলেন। অঙ্গনের মানুষ আনন্দে চিৎকার করে উঠল, কিন্তু কংস ক্রোধে ফেটে পড়লেন। সে সৈন্যদের আদেশ দিল কৃষ্ণ ও বলরামকে বন্দি করতে। তখন কৃষ্ণ আর দেরি করলেন না। তিনি বজ্রের মতো দ্রুত অঙ্গনের উঁচু মঞ্চে লাফিয়ে উঠলেন, যেখানে কংস তার সিংহাসনে বসেছিল। কংস ভয়ে কাঁপতে শুরু করলো, কিন্তু অহংকারে সে নিজের ভয় প্রকাশ করল না। সে তরবারি তুলে কৃষ্ণকে আক্রমণ করতে উদ্যত হলো। কৃষ্ণ বিদ্যুতের গতিতে কংসের হাত ধরে তাকে সিংহাসন থেকে নিচে টেনে আনলেন। পুরো অঙ্গন স্তব্ধ হয়ে গেল। তারপর শুরু হলো ভয়ঙ্কর সংঘর্ষ। কংস ছিল অত্যন্ত শক্তিশালী, কিন্তু কৃষ্ণ ছিলেন স্বয়ং ভগবানের অবতার। কিছুক্ষণের মধ্যেই কৃষ্ণ কংসকে মাটিতে ফেলে দিলেন এবং তার অত্যাচারের অবসান ঘটালেন। কংসের পতনের সঙ্গে সঙ্গে পুরো মথুরা আনন্দধ্বনিতে ফেটে পড়ল। বহু বছরের ভয় আর অত্যাচার থেকে মানুষ মুক্তি পেল। আকাশে যেন শান্তির বার্তা বয়ে গেল। দেবতারা ফুল বর্ষণ করতে লাগলেন। এরপর কৃষ্ণ কারাগারে গিয়ে তার জন্মদাতা পিতামাতা দেবকী ও বসুদেবকে মুক্ত করলেন। দীর্ঘদিনের বন্দিজীবনের পর তাদের চোখে আনন্দের অশ্রু নেমে এলো। কৃষ্ণ তাদের প্রণাম করে বললেন, মাতা, পিতা, আপনাদের কষ্টের অবসান হলো। তারপর কৃষ্ণ মথুরার সিংহাসনে কংসের পিতা উগ্রসেনকে পুনরায় রাজা হিসাবে প্রতিষ্ঠা করলেন। কারণ কৃষ্ণ কখনো নিজের জন্য রাজ্য বা ক্ষমতা চাননি। তিনি এসেছিলেন ধর্মরক্ষা ও অন্যায়ের বিনাশ করতে। মথুরার মানুষ কৃষ্ণ ও বলরামকে নায়ক হিসাবে বরণ করল। সবাই বুঝতে পারল, অহংকার আর অত্যাচার যত শক্তিশালী হোক না কেন, সত্য ও ধর্মের কাছে একদিন পরাজিত হতেই হয়। এভাবেই শ্রীকৃষ্ণ কংসবধ করে পৃথিবীকে এক ভয়ঙ্কর অত্যাচারীর হাত থেকে মুক্ত করেছিলেন। বন্ধুরা, কেমন লাগলো শ্রীকৃষ্ণের এই লীলাটি? অবশ্যই কমেন্টস করবেন।